আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। কাল রায় ঘোষণা করবে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এই দিন ধার্য করে। টানা ৩ দিন শুনানি শেষে রায়ের জন্য আদালত এই দিন ঠিক করল। এর আগে সোম ও মঙ্গলবার ৪ সদস্যের আপিল বেঞ্চে শুনানি করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও জামায়াত সহ আপিলকারী কয়েকটি পক্ষ। তারা সংশোধনের বিভিন্ন অংশ অস্বচ্ছতা ও অসাংবিধানিক বিষয়গুলো তুলে ধরেন, জানান এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্রের পরিবর্তন করা হয়েছে। যদি সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হতো তাহলে জনগণের কাছে যে প্রশ্নটা যেত সেটা হলো জনগণ পঞ্চদশ সংশোধনী সমর্থন করে কি না, এবং এই ভোটের ফলাফল যদি না হতো তাহলে কিন্তু এই সংশোধনী সেখানেই বাতিল হয়ে যেত। কাজে আমি বলেছি এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। পুরোটা বাতিল করলে বেশ কিছু ভ্যাকুয়াম বা শূন্যতা দেখা দিবে। এই শূন্যতা সাংবিধানিক শূন্যতার জন্ম দিবে এবং এতে বাংলাদেশ নামক রাষ্ট্রটি সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে নানান জটিলতার মধ্যে পড়তে পারে। আজও দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রামের সকালে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষণ শুরু হয়েছে। সকালে যেসব নিম্নাঞ্চল থেকে পানি নেমে গিয়েছিল সেখানে নতুন করে জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন চাকরিজীবী সহ নগরবাসী। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা থাকায় পাহাড়ি এলাকায় মাইকিং সহ পাদদেশে বসবাসকারীদের সতর্ক করছে জেলা প্রশাসন। এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীতে ৭০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগ পড়েছেন শ্রমজীবী মানুষ। আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল সহ পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কতা দেওয়া হয়েছে। সকালে আবহাওয়া অফিসের বার্তায় এই আভাস দেওয়া হয়। ভারী বৃষ্টিপাত আগামীকাল অব্যাহত থাকতে পারে, আরও ২-১ দিন অব্যাহত থাকতে পারে। তবে ঢাকায় আগামীকাল বৃষ্টিপাতের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকবে, কিন্তু ১১ তারিখ থেকে আবার ঢাকা সহ সারা বাংলাদেশেই বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল গভীর রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে কয়েক দফায় কয়েকটি জেলার পরীক্ষা আলাদাভাবে স্থগিত করা হলেও পরিস্থিতি জটিল হওয়ায় শেষ পর্যন্ত পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিত করা হয়। তবে চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকে পৌঁছেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ গ্রহণ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। এ সময় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার রাতে খামেনির কফিন ও তার পরিবারের সদস্যদের বহনকারী বিমান নাজাফে অবতরণ করে। বুধবার নাজাফ এবং পবিত্র কারবালা নগরীতে তার জানাজা ও শোক মিছিলের পরিকল্পনা করা হয়েছে। এদিকে এই বিশাল সমাবেশটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য ইরাকের প্রধানমন্ত্রী আল জাইদি বুধবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছেন। ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এর আগে যুক্তরাষ্ট্রের হামলাকে আইআরজিসি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয়। ইরানের বার্তা সংস্থা তাসনিম এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মিত্র এই দেশ দুটিতে হামলা চালানোর পাশাপাশি একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি।
মঙ্গলবার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় উপলক্ষে 7 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি চলার মধ্যে দক্ষিণ ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামের ইতিহাসে অবিস্মরণীয় ও শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখল ফুটবল প্রেমীরা। 2-0 গোলে পিছিয়ে যাওয়ার পরও মহাকাব্যিক ফিনিশিংয়ে মিশরকে 3-2 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। এদিকে কলম্বিয়াকে টাই ব্রেকে 4-3 গোলে হারিয়ে 1954 সালের পর বিশ্বকাপের শেষ 8 নিশ্চিত করল সুইজারল্যান্ড। লিওনেল মেসির আবারও পেনাল্টি মিস হতাশায় ঢেকে দিল আর্জেন্টাইনদের মুখ। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল হজমে তাদের মনে ছিটকে পড়ার শঙ্কাও উকি দিল জোরে সোরে। Mustafa Zika was denied a few moments ago. He's not about to be denied. সুতোর উপর ঝুলতে থাকা আর্জেন্টিনাকে ক্রিস্টিয়ানো রোমেরো এনে দিলেন ম্যাচে ফেরার উপলক্ষ। এরপরেই ফুটবলের জাদুকর জ্বলে উঠলেন। লড়াইয়ে ফেরার গোলে অবদান রাখার পাশাপাশি নিজেও করলেন গোল। দলের ভীষণ প্রয়োজনের সময় দারুণ গোল করে প্রায় 100 বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন লিও। দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে 8 গোল করলেন তিনি। 1930 সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েন গিয়ারমো স্ট্যাবিলে। And finally it paid off. And Egypt's 2 goals. আর শেষটা রাঙান এনজো ফার্নান্দেজ। মিশরকে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর এই আর্জেন্টাইন মিডফিল্ডার জানান দিলেন ব্যাক টু ব্যাক শিরোপা জিততে যাচ্ছেন তারাই। 31st stoppage time goal in this world. এদিকে ভ্যানকুভারে নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত 30 মিনিটেও গোলের দেখা পেল না সুইজারল্যান্ড কলম্বিয়া। উত্তাপহীন লড়াইয়ে সব রোমাঞ্চ জমা হলো টাই ব্রেকে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারের টিকিট কাটলো সুইসরা। Cucho Hernandez and it's saved. 1954 সালের পরে প্রথম বিশ্ব আসরে শেষ 8-এ উঠল তারা। আসরে এখন পর্যন্ত অপরাজিত দলটি সেমিফাইনালে ওঠার লড়াই খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে, যারা সব ম্যাচেই জিতেছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। টানটান উত্তেজনার রাউন্ড অফ 16 শেষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সবশেষ দল হিসেবে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তার আগে শেষ 8-এ ঠাঁই পেয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে ও ইংল্যান্ড। সুইজারল্যান্ড ও কলম্বিয়ার ম্যাচ দিয়ে শেষ হয়েছে বিশ্বকাপে শেষ 16 লড়াই। চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালে লাইন আপ। চমক জাগানিয়া পারফরম্যান্স যেমন হয়েছে, তেমনি রুদ্ধশ্বাস কিছু জয়ের দেখা মিলেছে শেষ 16-এ। রাউন্ড অফ 16-এ প্রথম ম্যাচে 3 আয়োজকের একটি কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার কোয়ার্টারে ওঠে মরক্কো। এই পর্বে 9 জুলাই তাদের প্রতিপক্ষ ফ্রান্স, যাদের বিপক্ষে গেলবা সেমিফাইনালে হেরেছিল তারা। তীব্র গরমের মধ্যে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ জায়গা করে নেয় গতবারের ফাইনালিস্ট ফ্রান্স। আসরে এখন পর্যন্ত 5 ম্যাচে সবকটিতে জিতেছে তারা, গোল করেছে 14টি। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে শেষ 8-এ উঠে 2010 সালের চ্যাম্পিয়ন স্পেন। টানা 35 ম্যাচে অপরাজিত স্প্যানিশরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে 10 জুলাই লা রোজারা খেলবে বেলজিয়ামের বিপক্ষে, যারা সহ আয়োজক যুক্তরাষ্ট্রকে থামিয়ে পা রাখে শেষ 8-এ। এই রাউন্ডের সবচেয়ে বড় চমক দেখায় 28 বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে 2-1 গোলে হারিয়ে দেয় ইউরোপের দলটি। শেষ 8-এ 11 জুলাই আর্লিং হালান্ডরা খেলবে ইউরোপের আরেক দল ইংল্যান্ডের বিপক্ষে। 1966 সালে বিশ্বকাপ জয়ীরা শেষ 16-তে টুর্নামেন্টের সহ আয়োজক মেক্সিকোকে বিদায় করে টিকিট পায় কোয়ার্টারের। শেষ 32-এ নবাগত কেপ ভার্দের বিপক্ষে 3-2 গোলে কষ্টার্জিত জয়ের পর শেষ 16-এ কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল শিরোপাধারী আর্জেন্টিনা। মিশরের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টুর্নামেন্টের কোয়ার্টারে উঠে আলবিসেলেস্তারা। এদিকে কলম্বিয়াকে টাই ব্রেকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করে সুইজারল্যান্ড। সেমির টিকিট কাটতে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 11 জুলাই কোয়ার্টারে মুখোমুখি হবে দুদল। মোহাম্মদ মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।
এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।